আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় প্রায়ই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে। এসব কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ। স্থায়ী সমাধানে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গত কয়েক মাস ধরে সিরাজগঞ্জের পৌর এলাকায় প্রায় সংঘর্ষ ঘটছে। গত ডিসেম্বরেই ঘটেছে 5টি সংঘর্ষের ঘটনা। বিশেষ করে সর্দারপাড়া, পুরান ভাঙ্গাবাড়ি, হোসেনপুর, ধানবান্ধি, পটুয়াবাড়ি, নতুন ভাঙ্গাবাড়ি, রহমতগঞ্জ একডালা, গয়লা ও বনবাড়িয়া সহ বিভিন্ন মহল্লায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি হয়েছে দেশীয় অস্ত্রের ব্যবহার। রাতের সংঘর্ষে ব্যবহার করা হয়েছে লেজার লাইট। এসব ঘটনায় আহত হওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এখানে লুটপাট করে নিয়ে গেছে, ঘর বাইরে আগুন ধরে জ্বালা পোড়া করছে। আমরা খুব কষ্টে আছি ছেলেবেলে নিয়ে। 3 দিন বাদে বাদে মারামারি করে। আমরা গরিব মানুষ, বাসায় কাজ করে খাই। কত কষ্ট করে এই গড় দিছি স্যার। এই গড় ভাঙ্গা সব কিছু ঘরে দেখান চই তাও টাইনা বাইকে নিয়ে গেছে। 2-3 মাস পরে পরেই এই মীমাংসা করে দেয়, আবার টল টুকরা নিয়ে হেরে বাজা এরকম ক্ষতিগ্রস্ত করে। নিষ্পত্তির জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের আহ্বান জানিয়েছে অনেকেই। সাধারণ মানুষ অনিশ্চয়তার মধ্যে ভুগছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। এই নিরাপত্তা দেওয়ার জন্য সকলের দায়িত্ব এই মারামারি নিষ্পত্তির জন্য এগিয়ে আসা। আইন প্রয়োগ ও মীমাংসার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা চেষ্টা করছি যে আইন প্রয়োগ এবং মীমাংসা আলোচনা দুইটার মাধ্যমেই যাতে এই মারামারিটা নিরাময় করা যায় সে চেষ্টা আমরা অব্যাহত আছে। গত 3 মাসে সিরাজগঞ্জে অন্তত 15টি ছোট বড় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়। আল মুকসিদ, চ্যানেল আই।